দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং। আমাদের প্রত্যেকেরই বোঝা উচিত যে পজিটিভ চিন্তাভাবনা এবং বিশ্বাস একটি পজিটিভ বাস্তবতার দিকে নিয়ে যায়। পজিটিভ চিন্তাভাবনা এবং বিশ্বাস আপনাকে পজিটিভ চিন্তা করতে শেখাবে, যা আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য এবং সাফল্য অর্জনে সহায়তা করবে। কারণ আমাদের কাজই হচ্ছে চিন্তার প্রতিফলন। দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং বইটিতে লেখক ডক্টর নরম্যান ভিনসেন্ট পিল এমন কিছু কৌশল এবং উদাহরণ দেখিয়েছেন যা আপনার দৈনন্দিন সমস্যায় জর্জরিত হওয়ার থেকে কিভাবে সে কৌশল প্রয়োগ করে সব সময় পজিটিভ থাকতে হয় সেটা জানাবে। জানেন তো, একটি পজিটিভ চিন্তাভাবনা আপনার মানসিক শান্তি, স্বাস্থ্য এবং সবসময় এনার্জেটিক থাকার উপর কতটা ভূমিকা পালন করে। আপনি পজিটিভ থাকার মাধ্যমে আনন্দ এবং তৃপ্তিপূর্ণ জীবন পেতে পারেন। এই বইটি আপনাকে কিভাবে পজিটিভ থাকতে হয় এবং কিভাবে আপনার জীবনের সমস্যা এবং দুঃখগুলো পরিচালনা করতে হয় তা শেখাবে। লেখক নরম্যান ভিনসেন্ট পিল বলেছেন, আপনার কষ্ট এবং জীবনে ঘটে যাওয়া ট্র্যাজেডিগুলোকে কখনোই ইগনোর করার চেষ্টা করবেন না, তবে সেটিকে সর্বদা ইতিবাচকভাবে প্রতিটি পরিস্থিতি মোকাবেলা করার মানসিক মনোভাব তৈরি করার জন্য এই বইটিতে লেখক কয়েকটি অধ্যায় সাজিয়েছেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের বিশেষ নিবেদন, দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং বুক সামারি দিয়ে। আপনারা দেখছেন পজিটিভ সময় ইউটিউব চ্যানেল। আপনার জীবনকে পজিটিভ করে তোলাই আমাদের একমাত্র লক্ষ্য। আপনি যদি চান আপনার জীবনকে পজিটিভ করে তুলতে, তাহলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব ও শেয়ার করে সাথে থাকতে পারেন। ধন্যবাদ। চ্যাপ্টার 1, বিলিভ ইন ইয়োরসেলফ। লেখক ডক্টর নরম্যান বলেছেন, নিজের উপর বিশ্বাস বা আস্থা রাখতে, নিজের ক্ষমতার ওপর বিশ্বাস রাখতে। লেখক আরও বলেছেন যে আপনার নিজের ক্ষমতার উপর উপযুক্ত বা পুরো আস্থা না থাকলে আপনি সুখী বা সফল হতে পারবেন না, কিন্তু আপনার দৃঢ় আত্মবিশ্বাস থাকলে আপনি সফল হতে পারবেন। নরম্যান আরও বলেছেন, আপনার আশা পূরণের সাথে নিরাপত্তাহীনতা এবং অপর্যাপ্ততা দেখা দেয়, কিন্তু আত্মবিশ্বাস আপনাকে আত্ম উপলব্ধি দেয়, যা আপনাকে সাফল্যের দিকে ধাবিত করে। তাই সর্বদা আত্মবিশ্বাস রাখুন, সর্বদা নিজেকে বিশ্বাস করুন এবং আপনার সম্ভাবনাকে, আপনার আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তিকে কখনোই অবমূল্যায়ন করবেন না। চ্যাপ্টার 2, আ পিসফুল মাইন্ড জেনারেটস পাওয়ার। লেখক বলেছেন, many problems occur because of mental thoughts, so that primary method for gaining a mind full of peace is to practice emptying the brain. অর্থাৎ মানসিক চিন্তার কারণে অনেক সমস্যা হয়, তাই পূর্ণ মন লাভের প্রাথমিক পদ্ধতি হল মস্তিষ্ককে শূন্য করার অনুশীলন করা। বিষয়টি অনেক জটিল মনে হচ্ছে, তাই না? লেখক এর দ্বারা বোঝাতে চেয়েছেন, আপনি যখন আপনার সমস্যার চাপ এবং সমস্যাগুলো আপনার মস্তিষ্ককে ভারী করে তোলে, তখন আপনি কি স্বস্তির অনুভূতি অনুভব করেন? আপনি কি এমন কাউকে আপনার দুঃখগুলি ভাগ করে দেওয়ার পরে স্বস্তি বোধ করেছেন, যার ওপর আপনার অনেক বিশ্বাস আছে? কিংবা আপনার জীবনে এমন কেউ কি আছে যাকে আপনি বিশ্বাস করতে পারেন এবং সব কিছু শেয়ার করতে পারেন, যার ফলে আপনাকে এবং আপনার মনকে তা সর্বদাই শান্তিতে রাখে এবং যার ফলে আপনি পান একটি শান্তিপূর্ণ মন? একটি ইতিবাচক শক্তি তৈরির পাশাপাশি আপনার মনকে সব সময় নেতিবাচক চিন্তা থেকে দূরে রাখার চেষ্টা করে কি? সুতরাং আপনার জীবনে সর্বদা এমন একজন ব্যক্তি রাখুন যার সাথে আপনি সমস্ত উদ্বেগ এবং দুঃখ নিয়ে আলোচনা করতে পারেন এবং মস্তিষ্ককে হালকা রাখতে পারেন। চ্যাপ্টার 3, হাউ টু হ্যাভ কনস্ট্যান্ট এনার্জি। লেখক বলেছেন, how we think and feel has a definite effect on how we actually feel physically. অর্থাৎ আমরা আসলে শারীরিকভাবে কেমন অনুভব করি তার উপর আমরা কিভাবে চিন্তা করি এবং অনুভব করি তার একটি নির্দিষ্ট প্রভাব রয়েছে।
যদি আপনার মন আপনাকে বলে যে আপনি ক্লান্ত এবং আপনার শরীরের সমস্ত মেকানিজম এবং আপনার পেশিগুলি এটিকে সত্য হিসেবে গ্রহণ করবে। তাই যদি আপনার মন কোনো কিছুতে তীব্রভাবে আগ্রহী হয়, তাহলে আপনি আপনার 100% মনোযোগ দিয়ে সেই কাজটি করবেন। লেখক বলেছেন যে ধর্ম চিন্তার মাধ্যমে কাজ করে। আসলে এটি একটি চিন্তা শৃঙ্খলার ব্যবস্থা। লেখক আরও বলেছেন, মনের মধ্যে বিশ্বাসের মনোভাব সঞ্চার করে আপনার শক্তি আপনি বাড়াতে পারেন। তাই সর্বদা আপনার মনকে ইতিবাচক জিনিস বলার চেষ্টা করুন এবং সব সময় আপনার স্বাস্থ্য এবং শরীরের সাথে সম্পর্কিত সমস্ত কিছু সম্পর্কে আশাবাদী হতে চেষ্টা করুন। চ্যাপ্টার 4, ট্রাই প্রেয়ার পাওয়ার। নরম্যান ভিনসেন্ট পিল বলেছেন যে শারীরিক স্বাস্থ্য এবং সুস্থতার বিশেষজ্ঞরা প্রায়শই তাদের থেরাপিতে প্রার্থনাকে ব্যবহার করেন। লেখক আরও বলেছেন যে অভ্যন্তরীণ সামঞ্জস্যের অভাবের কারণে অক্ষমতা, উত্তেজনা এবং সমস্যা তৈরি হতে পারে এবং প্রার্থনা শরীর ও আত্মার সামঞ্জস্যের কার্যকারিতা পুনরুদ্ধারের ক্ষেত্রে অসাধারণ ভূমিকা পালন করে। চ্যাপ্টার 5, হাউ টু ক্রিয়েট ইয়োর ওন হ্যাপিনেস। লেখক নরম্যান বলেছেন যে আপনার সুখী হওয়া উচিত। আপনার কি প্রাপ্য এবং আপনি কি করবেন না তার সিদ্ধান্ত কে নেয়? এর ওপরে অন্য কারোর হস্তক্ষেপ মানেই নিজেকে নিজের নেগেটিভ দরজার দিকে এগিয়ে নিয়ে যাওয়া। মনে রাখবেন, আপনার ব্যক্তিগত সকল কিছুর নিয়ন্ত্রক কেবল আপনি। আপনার নিজের জন্য আপনি নিজে সিদ্ধান্ত নেবেন। মনে রাখবেন, এটা আমাদের ওপর নির্ভর করে আমরা কি বেছে নেব। আমরা কি সুখ বেছে নেব নাকি স্ট্রেস? আপনি যদি এটিকে ভালোভাবে দেখেন তাহলে জীবন ভালো। তবে সবসময় নিজের জন্য সুখ বেছে নিন। আপনি অবশ্যই লক্ষ্য করেছেন যে শিশুরা বড়দের তুলনায় সুখী হতে বেশি পারদর্শী, কারণ শিশুরা নিজের জন্য সুখ বেছে নেয়। তারা কখনোই নেতিবাচক শক্তিকে তাদেরকে প্রভাবিত করতে দেয় না। লেখক বলেছেন, if a person can carry attitude and spirit of a child into the middle and old age is a real genius. অর্থাৎ একজন ব্যক্তি যদি একজন শিশুর মনোভাব এবং চেতনাকে মধ্য ও বৃদ্ধ বয়সে ধারণ করতে পারেন, তবে সে সত্যি প্রকৃত জিনিয়াস। চ্যাপ্টার 6, স্টপ ফার্মিং অ্যান্ড ফ্রিটিং। অনেকেই তাদের জীবনকে অযথায় ক্ষমতা এবং শক্তির অপব্যবহারের দ্বারা ক্রোধ এবং বিরক্তি প্রকাশের মধ্য দিয়ে কঠিন করে তোলে। আপনি কি কখনো ক্রোধ এবং বিরক্তি প্রকাশ করেন? এসব ক্রোধ এবং উত্তেজনা আপনার শক্তিকে আপনার মনের অজান্তেই লোপাট করে দিচ্ছে, আপনার চিন্তা করার ক্ষমতাকে নষ্ট করে দিচ্ছে। আপনি টেরই পাচ্ছেন না। লেখক এখানে অধ্যায়ের নাম দিয়েছেন স্টপ ফার্মিং অ্যান্ড ফ্রেটিং। ফার্মিং এর শব্দের অর্থ হলো সিদ্ধ করা, বাষ্প ছেড়ে দেওয়া বা বাষ্প নিষ্কাশিত করা, উত্তেজিত হওয়া, মানসিক কষ্টে উন্মত্ত হওয়া এবং বিক্ষুব্ধ হওয়া। ফ্রেট শব্দটির অর্থও সমভাবে বর্ণনা করা যায়। এ ধরনের পরিস্থিতিতে কিভাবে সামলে নিতে হয় লেখক তার কলা কৌশল তুলে ধরেছেন এই অধ্যায়টিতে। চ্যাপ্টার 7, এক্সপেক্ট দ্য বেস্ট অ্যান্ড গেট ইট। এই অধ্যায়ে লেখক এমন একজন ব্যক্তির গল্প শেয়ার করেছেন যার ছেলে প্রতিটি চাকুরিতে ব্যর্থ হয়েছিলেন, আর সেই ছেলেটির ব্যর্থতার কারণ বোঝা বেশ কঠিন ছিল। কারণ তার কাছে সবকিছু ছিল। সে একটি ভালো পরিবারের ছেলে, তার শিক্ষা এবং ব্যবসার সুযোগ ছিল, তার সুযোগ সাধারণদের ছাড়িয়ে গেলেও তিনি ব্যর্থ হয়েছিলেন। সে যাই করত সবকিছুই ভুল হতো। সেই লোকটির ছেলে অনেক চেষ্টা করেছিল, কিন্তু তবুও সে সাফল্য লাভ করতে ব্যর্থ হয়। কিন্তু পরে সে তার ব্যর্থতার জন্য একটি উত্তর খুঁজে পেয়েছিল এবং সেই উত্তরটি নিজের মধ্যে আনয়ন করার ফলে সে সাফল্য লাভ করেছিল। সে অর্জন করেছিল সাফল্যের ছোঁয়ায়। সে নিজেকে ফোকাসে আনতে শুরু করে এবং তার শক্তিগুলো একীভূত হতে শুরু করে। লেখক যখন তাকে তার সাফল্যের কারণ এবং তার আকস্মিক পরিবর্তনের কারণ জিজ্ঞাসা করলেন, তখন সেই যুবকটি উত্তর দিল যে খুব সহজ উত্তর, তার জীবনকে সফল করেছে।
সে বলেছিল একটি খুব সাধারণ জিনিস সবকিছু বদলে দিয়েছে এবং সেই সহজ জিনিসটি হলো বিশ্বাস করা। তিনি বলেছিলেন যে তিনি বিশ্বাস করার জাদু শিখেছেন। তিনি বলেছিলেন যে তিনি জানতে পেরেছিলেন যে আপনি যখন সবচেয়ে খারাপ প্রত্যাশা করেন তখন আপনি সবচেয়ে খারাপটি পাবেন, এবং আপনি যদি সেরাটি আশা করেন তবে আপনি সেরাটি পাবেন। নরম্যান আরও বলেছেন যে তার আকস্মিক সাফল্য জাদুবিদ্যার সাথে সম্পর্কিত কিছু ছিল না, কারণ তিনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী আইন শিখেছিলেন এবং সেই আইনটি ছিল লার্ন টু এক্সপেক্ট নট টু ডাউট। প্রত্যাশা করতে শিখুন, সন্দেহ করতে নয়। এই ধরনের বিশ্বাস সব কিছুকে সম্ভাবনার রাজ্যে নিয়ে আসবে। চ্যাপ্টার 8, আই ডোন্ট বিলিভ ইন ডিফিট। এই অধ্যায়টিতে লেখক পরাজয়ের মনোভাব থেকে দূরে থাকতে বলেছেন। লেখক বলেছেন যে আপনার যদি পরাজয়ের চিন্তা থাকে, লেখক আপনাকে এই জাতীয় চিন্তা থেকে দূরে থাকতে বলেছেন, কারণ আপনি যদি পরাজয়ের চিন্তা করেন তবে আপনি তাই পাবেন। নরম্যান আপনাকে আই ডোন্ট বিলিভ ইন ডিফিট অর্থাৎ আমি পরাজয়ে বিশ্বাস করি না এই মনোভাব নিয়ে থাকতে বলেছেন। চ্যাপ্টার 9, হাউ টু ব্রেক দ্য ওয়ারি হ্যাবিট। এখানে লেখক নরম্যান বলেছেন যে আপনার উদ্বেগের শিকার হওয়ার দরকার নেই। এখানে আপনি প্রকৃত উদ্বেগের কারণ কি তা জেনেই আপনি সেটা হ্রাস করতে পারেন। লেখক বলেছেন যে দুশ্চিন্তা কেবল একটি অস্বাস্থ্যকর এবং ধ্বংসাত্মক মানসিক অভ্যাস। মনে রাখবেন, আপনি কিন্তু এরকম ধ্বংসাত্মক চিন্তার অভ্যাস নিয়ে জন্মগ্রহণ করেননি। আপনি আসলে এটি অর্জন করেছেন বারংবার এরূপ ধ্বংসাত্মক চিন্তা সরবরাহের মাধ্যমে। কিন্তু সেই আপনি কিন্তু যে কোনো অভ্যাস বা অর্জিত মনোভাব পরিবর্তন করতে পারেন। আপনি আপনার মন থেকে এরূপ ধ্বংসাত্মক চিন্তা ভাবনা থেকে মনকে রক্ষা করতে পারেন। লেখক আরও বলেছেন যেহেতু এটি এ ধরনের নির্মূল একটি প্রক্রিয়া, তার জন্য আক্রমণাত্মক এবং প্রত্যক্ষ পদক্ষেপের অত্যন্ত প্রয়োজন। তাই এরূপ চিন্তাকে আক্রমণ করার জন্য আপনার একটি সঠিক এবং সর্বোত্তম সময় রয়েছে এবং সেই সময়টি এখনই। তাই এখন থেকে আপনার উদ্বেগকে কাটিয়ে উঠতে আক্রমণ করা শুরু করুন। জাস্ট নাও, নো প্রোক্রাস্টিনেশন, কোনো গড়িমসি নয়। চ্যাপ্টার 10, দ্য পাওয়ার টু সলভ পার্সোনাল প্রবলেমস। লেখক কিছু উপায় শেয়ার করেছেন শেষ অধ্যায়টিতে, যা আপনাকে আপনার ব্যক্তিগত সমস্যা সমাধানে সাহায্য করতে পারে। এই কথাগুলি সব সময় মনে রাখবেন। পয়েন্ট 1, লেখক বলেছেন যে আপনার একটি বিশ্বাস থাকা উচিত যে প্রতিটি সমস্যার জন্য একটি সমাধান আছে। পয়েন্ট 2, সর্বদা শান্ত থাকুন। দুশ্চিন্তা চিন্তা শক্তির প্রবাহকে ব্লক করে দেয়। মানসিক চাপের মধ্যে মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারে না। পয়েন্ট 3, আপনার উত্তরকে কখনোই জোর করবেন না। আপনার মনকে শিথিল রাখুন এবং উত্তরটিকে স্পষ্ট এবং দৃশ্যমান হতে দিন। পয়েন্ট 4, নিরপেক্ষভাবে, নৈর্ব্যক্তিকভাবে এবং বিচারিকভাবে সমস্ত সত্যকে একত্রিত করুন। পয়েন্ট 5, আপনার সমস্যা সম্পর্কে সৃষ্টিকর্তার কাছে মন খুলে প্রার্থনা করুন। আপনার অন্তর থেকে এবং আপনার আত্মা থেকে বিশ্বাস করুন যে সৃষ্টিকর্তা আপনার প্রতিটি সমস্যার সমাধান করে দেবেন। একটি কথা সবসময় মনে রাখবেন, যত বিশ্বাস করবেন ততই জীবনে সাফল্য পেতে থাকবেন। এই সাথে শেষ হলো আজকের বিশেষ নিবেদন, দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং বুক সামারি। এই বইটিতে আরও অনেক অধ্যায় রয়েছে। লেখক প্রতিটি অধ্যায়ে গল্প এবং উদাহরণ শেয়ার করেছেন, তাই প্রতিটি অধ্যায় বিশদভাবে বুঝতে হবে। আমাদের চ্যানেল থেকে এই বইটির সম্পূর্ণ অডিও বুক শুনে নিতে পারেন। ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।